মানুষজন আছে জানো তো, যাদের ব্যবহারে আর কথায় না এত বেশি এফেক্ট হয়ে যায় না, আমি কি বলবো। কান্নাকাটিও করেছে সকাল থেকে, আর সৌম্যরা দেখলে ভীষণই রাগ করে আমি কান্না করি। কেমন আছো বন্ধুরা সবাই? আজকে না আমি কোনোরকম সবার থেকে ভিডিও করতে পারিনি, কারণ না আমার ভীষণ মনটা আজকে খারাপ ছিল জানো তো। কারণ সকালে মায়ের শরীরটা ভীষণ খারাপ শুনলাম, তার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার। মায়ের না শরীর খারাপ থাকলে না মন একদম ভালো লাগে না, মা বাবাকে, সেই জন্য কোনোরকম ভিডিও করতে আর ইচ্ছা করলো না। আর কিছু মানুষজন আছে জানো তো, যাদের ব্যবহারে আর কথায় না এত বেশি এফেক্ট হয়ে যায় না, আমি কি বলবো। মানে মন মেজাজ কিচ্ছু ভালো লাগে না, মানুষকে এত পরিমাণ ভালোবাসি না, তারপরে যখন এরকম কারোর থেকে কোনো ব্যবহার পাই খুব খারাপ লাগে জানো তো। মানে মানে মনটা না ভীষণ খারাপ হয়ে রয়েছে আজকে আমার। ওই জন্য আমার কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তাই জন্য কিন্তু এলাম আমি আজকে কথা বলতে। কোনো রকম কাজ বাজ সেরকম করিনি, সারাক্ষণ শুয়ে বসে ছিলাম। আজকে মনটা যেহেতু খারাপ ছিল, আর মামুনিও শুনলো তো মায়ের শরীরটা ভালো নেই, সেই জন্য বলছি কি কোনো কাজকর্ম করতে হবে না, তুই বাড়িতে কদিন থেকে আয়। তো দেখি সৌম্য আসুক, বাড়ি যাবো কদিনের জন্য, মায়ের কাছে থাকবো। হয়তো মায়ের কাছে থাকলে না মনটা একটু ভালো হবে, মায়ের সাথে গল্প করবো, কথা বলবো, তো তাদের ভালো লাগবে। মানে কি বলবো, চারপাশে মানে চারপাশের লোকজনের না এত খারাপ কিছু ব্যবহার পায় না, মানে খুব মানে এফেক্ট করে। এটা হয়তো খুবই সামান্য ব্যাপার আর কি, তোমাদের কাছে হতে পারে, কিন্তু আমার জানো তো কিরকম মনটা খারাপ হয়ে যায় না, আর কোনো কাজকর্ম বা বলো কোনো কিছু করতে আমার ভালো লাগে না। যে ভিডিও করি সেটাও করতে আমার ভালো লাগে না। তারপরে হচ্ছে ধরো খুবই কান্নাকাটি করি কিছুতে। আগে না এরকম ছিলাম না জানো তো, আমার না ভীষণই রাগ ছিল আগে, হ্যাঁ। আর হচ্ছে ভীষণ শক্ত মতন একটা মেয়ে ছিলাম, আর এখন এরপর থেকে না এত বেশি দুর্বল হয়ে গেছে, কারো সামান্য কথাতে না ভীষণ হার্ট হয়ে যায় আর কি। আর মানে শ্বশুর বাড়িতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, তোমরা হয়তো আবার ভাববে যে শ্বশুর বাড়িতে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে বা শাশুড়ির সাথে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। শ্বশুর বাড়ির খুবই ভালো, সবাই আমাকে অনেকে ভালোবাসে, সেটা কোনো ব্যাপার নেই। কিছু মানুষ আছে যাদের আমি নাম নিতে চাইছি না, কিছু মানুষের ব্যবহারে প্রচন্ড আমরা ভেঙে পড়েছি, আমি দিদি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছি। কারণ কি, যাদেরকে না এত বেশি ভালোবাসি, মানে কি বলবো, আর যাদেরকে ভালোবাসি না অনেক বেশি ভালোবেসে ফেলি তো, আর বুঝতে পারি না যে পরে তারা কিরকম ব্যবহার করতে পারে কি না পারে, সেরকম খারাপ লাগে। আর জানো তো বন্ধুরা, অনেক না কান্নাকাটিও করেছে সকাল থেকে, আর সৌম্য না দেখলে ভীষণই রাগ করে আমি কান্না করলে। ওর মাথা কিন্তু খুবই ঠান্ডা থাকে জানো তো, সবসময়তে খুব পজিটিভ ভাবে থাকে, কিন্তু আমি যখন কান্না করি বা কিছু অসুস্থ হয়ে গেলে কিন্তু ওর মাথা প্রচন্ড গরম হয়ে যায়। আর সামান্য ব্যাপার নিয়ে যখন আমি কাঁদি, তখন ও বলে কি এত তোমার কান্নার কি আছে। ও হয়তো বুঝবে না জিনিসটা, আমরা মেয়েরাই হয়তো এগুলো ফেস করি, আর আমাদেরই হয়তো বেশি এফেক্ট করে। হয়তো আমার মতন অনেক মানুষজন আছে, আবার হয়তো ভুলেও যাব কালকে কোনো কিছু নিয়ে, কিন্তু আজকের দিনটা আমার পুরো দিনটা মনটা খারাপ হয়ে রয়েছে, জানি না কেন। হয়তো তোমাদের সাথে শেয়ার করছি, তাতে আমার ভালো লাগছে। আমার কাউকে কিছু বলার নেই, হ্যাঁ। আমার বাড়ির লোককেও জানালে তারাও আমাকে বকা দেবে, বলবে কি এইসব ব্যাপার নিয়ে এত মাথায় কেন নিস বা মাথা ঘামাস কেন, সেটা নিয়েও হয়তো বলবে। কিন্তু কি বলতো, এত বেশি ভালোবাসি মানে ভালোবেসে ফেলি না কাউকে, তাদের মানে ব্যবহারে প্রচন্ড বেশি খারাপ লাগে আর কি। তো যাই হোক, সন্ধ্যেবেলা দেখি সোনু কখন আসে অফিস থেকে, তারপরে বলেছে আমাকে মায়ের বাড়ি নিয়ে যাবে, কতদিন মায়ের বাড়ি থাকবো, দিয়ে মায়ের সাথে একটু কথা টথা বলবো, তাহলে হয়তো মনটাও ভালো লাগবে, আর মাকে সামনে থেকে দেখলে একটুখানি হেল্প করলে মায়ের, তাহলেও ভালো লাগবে। আর কিছু তো কাজকর্মও করিনি সেরকম,
কি তোমাদেরকে দেখাবো, এই সামান্য কথাটুকু বললাম না, অনেকটাই মনটা হালকা হয়ে তোমাদের সাথে শেয়ার করে। যদি কিছু কাজকর্ম করি বা কিছু তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে আমাকে বা আমার কাজকর্মগুলো তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো, আমি সন্ধেবেলা বলতে কি বলবো, এখন না ওই 8:30টার মতন বাজে। তারপরে মায়ের বাড়ি এসছি, সৌম্য কাজ থেকে এসছিল, তারপরে আমাকে দিয়ে গেছে। আর এটা না মায়েদের বাড়ি নয়, আমি মাকে বললাম কি যে কদিনের জন্য চলো ফ্ল্যাটে গিয়ে থেকে আসি। তো এটা মা বাপির একটা ফ্ল্যাট আছে পাশেই, বাড়ির পাশেই রয়েছে, তো আসা খুব একটা হয় না। তোমাদেরকেও কিন্তু এর আগে কখনোই দেখাইনি, কারণ কি খুব একটাও আসা হয় না এই ফ্ল্যাটে। না যখন ধরো সবাই মিলে আনন্দ করি বা ধরো মজা করব অনেক দিনের জন্য, তখন সবাই এসে থাকি। আর এমনি তো থাকা হয় না, বাড়িতেই যাই মায়েদের। তো অনেক দিন মায়ের শরীরটা আর কি খুবই খারাপ, আর রেস্টেরও দরকার, ওই জন্য না এখানেই এসছি। এখানে একটু রেস্ট বেশি পাবে মা, বাড়িতে এই কাজ ওই কাজ সমস্তটা তো থাকেই, এখানে কিন্তু অনেকটাই কম কাজ আছে। আর এই ফ্ল্যাটটা না বাপির খুব শখের, খুব যত্ন করে ফ্ল্যাটটা বাপি সাজিয়েছে। তোমাদেরকে কালকে এই ফ্ল্যাটের পুরো ভিডিওটা না দেখাবো। আজকে ঘরটা না অনেকটাই আর কি নোংরা হয়ে রয়েছে, কারণ কি যেহেতু আসা হয় না, সেই জন্য কিন্তু পরিষ্কারও করা হয় না। আর মায়ের দেখছো কোমরে বেল্ট পরে আছে, ডাক্তার না সবসময় বলেছে মাকে এই কোমরে বেল্টটা পরে থাকতে, আর মাকে বলেছে রেস্ট নিতে। আর মা তো একদমই বসে থাকতে পারে না, এই যে টুকটুক করে মা কাজ করে যাচ্ছে। আর বিছানার চাদরটাও না যেহেতু আসা হয় না, পাল্টানো হয় না, ওই জন্য আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তার আগে এই যে বিছানাটাও আর কি খাটটা ভালো মতন করে মুছে নিচ্ছি, কারণ একটা নতুন চাদর পাতবো। এরপরে যদি ধরো নোংরা পরিষ্কার না করি, তাহলে কালকে পরিষ্কার করলে না চাদরটা আবার নোংরা হয়ে যাবে। ওই জন্য বিছানাটা শুধু আজকে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু কালকেই সমস্ত মোছামুছিটা করব। আর তোমরা তো দেখতেই পেলে, এসে না আলু ভাজা কাটলাম একটু, বাপিকে তো রাতে খাবার খেতে হবে আর আমরাও খাবো, ওই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। ওই জন্য আগে আলুটা ভেজে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপরে এখানে বিছানা চাদরটাও কিন্তু পাল্টে নিচ্ছি। সকাল থেকে তো ভীষণই মনটা খারাপ ছিল, তোমাদেরকে তো আমি বললামই, তোমরা না কিছু মনে করো না। জানো তো আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, ওই জন্যই কিন্তু অতগুলো কথা শেয়ার করলাম। তোমাদের হয়তো বোর লাগতেও পারে, কিন্তু আমার প্রচণ্ড বেশি কষ্ট হচ্ছিল, তাই মনে ভাবলাম যে আমার যে দিদিরা বোনেরা আছে বন্ধুরা আছে, তাদের সাথে হয়তো শেয়ার করলে আমার মনটা অনেকটাই হালকা হবে। সেই কারণে কিন্তু আমি শেয়ার করেছিলাম, আর আমার জানো তো মনটা তারপরে অনেকটাই হালকা হয়েছে। কারণ সব কথা দেখবে শ্বশুরবাড়িতে না বলা যায় না, সেই কারণেই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এই যে দেখো বিছানার চাদরটাও কিন্তু আমি পাল্টে নিয়েছি, আর এটা নতুন একটা চাদর ছিল, এখানে কিন্তু পেতে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পারছো। আজকে তো পুরো ভিডিওটা দিলাম না ঘরের, কারণ কি অনেকটাই না নোংরা হয়ে রয়েছে ঘর, যেহেতু মানে পরিষ্কার করা হয় না, সেই কারণে। আর কালকে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু তোমাদের পুরো রুমের ভিডিওটা শেয়ার করব। আর চলো ঘর ঝাড় দিতে দিতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করে দিই। সুলতান মাহফুজ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ তাই জন্য। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমায় কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে বনু, গরমের মধ্যে একটু নিজের ধ্যান রেখো, কারণ জ্বর সর্দি কাশি সবার হচ্ছে, আমিও খুব সুস্থ, মানে খুবই বেশি আর কি অসুস্থ হয়ে রয়েছি। আর বেশি বেশি করে না জল খাও, আর ভালো থেকো এই গরমে, আর মশলা ছাড়াই রান্না খাওয়ার চেষ্টা করো। আর কিন্তু বাতাসার জলটাও অনেক বেশি করে খাও, আর ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, যে তোমরা এত খেয়াল রাখো আমার, আর অনেক কিন্তু ধ্যান রাখছি নিজে, তোমরাও কিন্তু নিজের ধ্যান রেখো, আর অনেকটাই সাবধানে থেকো, আর আমার কিন্তু পাশেই থেকো এরকম ভাবে, তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে। আর জানো তো আমি চেষ্টা করি অনেকটাই কম মশলা দিয়ে রান্না বান্না খাওয়ার, আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু অনেকটাই মশলা কম দিয়ে রোজে রান্না হয়। বিডি ব্লগার মুক্তা দিদিভাই কমেন্ট করেছে, অসাধারণ সুন্দর হয়েছে ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও ভালো লেগেছে এইভাবে কিন্তু আমায় সাপোর্ট করে যেও। সোমা দিদিভাই, জাসমিন দিদিভাই খুব ভালো ভালো কমেন্ট করেছে। গপ্পসপ্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে। থ্যাংক ইউ দিদিভাই।
আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা।